অজু করার সময় এই মারাত্মক পাঁচটা ভুল কাজ যারা করেন তারা একটু মনোযোগ দিয়ে আজকের আলোচনা শুনবেন। এর কারণ হচ্ছে বাংলাদেশের ম্যাক্সিমাম মানুষ এই পাঁচটা ভুল কাজ অজুর মধ্যে তারা করে থাকে, আর যাদের অজুটা সহি শুদ্ধভাবে হবে না তাদের নামাজটাও কিন্তু আল্লাহ তাআলার দরবারে কবুল হবে না। এর মধ্যে এক নাম্বার হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লাহ না বলা। এই বিসমিল্লাহ বলার ব্যাপারে ফিকহের থট অনুযায়ী কেউ কেউ বলেছে এটা ফরজের মতো, আবার কেউ কেউ বলেছে না এটা সুন্নতের মতো। তবে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় হচ্ছে অজুর শুরুতে বিসমিল্লাহ বলা। এইটার ব্যাপারে সর্বসম্মতিক্রমে সবচেয়ে বেশি আলেমদের গ্রহণযোগ্য মত পাওয়া যায়। তাই খবরদার, আপনারা যারা অজু করবেন, বিশেষ করে অনেকে বাথরুমে অজু করেন, বাথরুমে কিন্তু আপনি বিসমিল্লাহ বলতে পারবেন না। বাথরুমে ঢোকার আগে বিসমিল্লাহ বলে এরপরে বাথরুমে ঢুকে আপনি অজু করবেন। এই বিসমিল্লাহ না বলে আপনি যেন কখনো অজু না করেন। দ্বিতীয় নাম্বার হচ্ছে মেসওয়াক করা। মেসওয়াকের ব্যাপারে বিশ্বনবী বলেছেন এটা এত গুরুত্বপূর্ণ যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে আমি আরেকটু বেশি করলে উম্মতের জন্য এটা ফরজ হয়ে যেত, শুধুমাত্র তাদের কষ্ট হবে এই কারণে আল্লাহ তাআলা ফরজ করেনি। সো আপনি অজু করার আগে অবশ্যই মেসওয়াক করে নেবেন। 3 নাম্বার হচ্ছে কুলি করা। অনেকে দেখবেন মুখে পানি নেয় আর ফেলে দেয়, না, এটা একটু মুখের ভিতরে কয়েকটা সেকেন্ড রেখে ভালোভাবে গার্গিল করতে হবে, ভালোভাবে কুলকুচি করতে হবে, সুন্দরভাবে যেন মুখটা ফ্রেশনেস আসে। দেখবেন অনেকে অজু করার পরেও মুখ থেকে দুর্গন্ধ আসে। খবরদার, এই কুলি যারা সুন্দরভাবে করবেন না তাদের অজুটা কখনো আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না। 4 নাম্বার, এটা খুবই গুরুত্বপূর্ণ, নাকের এই জায়গাটাতে আমাদের নরম দুটো হাড্ডি আছে, এইখানে আপনি সামান্য পানি পৌঁছে দিবেন। এটা অনেকে প্রথমে দিতে গেলে দেখবেন মস্তকের মধ্যে উঠে যায়, তবে মনে রাখবেন এটা দেওয়ার সময় সামান্য কিছু পানি নিয়ে একটু টান দিবেন, যাতে করে এইখানে একটা শয়তান বসে থাকে, এই শয়তানটা যেন এখানে না বসতে পারে। এর জন্য বিশ্বনবী বলছে তোমরা যখন অজু করবা ইউ মাস্ট বি, তোমরা নাকের ভিতরে এই নরম হাড্ডি পর্যন্ত পানি পৌঁছে দাও। এটা কিন্তু অনেকেই করতে চান না। সর্বশেষ এবং 5 নাম্বার, যারা অজু করার সময় দেখবেন প্রচুর পরিমাণে পানি খরচ করেন, পানি লাগে 1 মগ, আপনি খরচ করতেছেন আধা বালতি, সাবধান হয়ে যান। এই জাতীয় ভুল করে আপনি যদি অজু করেন, বিশ্বাস করেন অজু করার যে সওয়াব হবে ওর চাইতে অপচয়কারী, আর অপচয় করা হচ্ছে ফরজ লঙ্ঘন একটা কাজ। এটা করলে ফরজ তরক করা হয়। এর জন্য আপনি অজু করার সময় যথাসাধ্য চেষ্টা করবেন অতিরিক্ত যেন পানি নষ্ট না হয়। এই 5টা বিষয় যে উম্মাহ মনে রাখতে পারবে দেখবেন তাদের অজুটা আমার আল্লাহর কাছে বড্ড পছন্দনীয় হয়ে যায়। এর জন্য আসুন, নামাজ হচ্ছে কিয়ামতের দিনে সর্বপ্রথম আল্লাহ আমাদেরকে জিজ্ঞেস করবে নামাজের ব্যাপারে। সেই দিন আমরা যেন এই নামাজটাকে আল্লাহর সামনে তুলে ধরতে পারি, এর জন্য সুন্দরভাবে অজু করি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের অজুর মধ্যে যে বারাকা লুকিয়ে রেখেছেন, এবং মনে রাখবেন অজু করার শেষে আপনারা দোয়া পড়বেন। অজু করার শেষে দোয়া পড়লে 8টা জান্নাতের যে কোনোটা দিয়ে আপনি মনে চাইলে ঢুকে যেতে পারবেন। এর জন্য অজু করার সময় আপনি খেয়াল রাখবেন সহি শুদ্ধভাবে অজু করা হয়েছে কিনা, এটা অবশ্যই আপনার জানা দরকার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি আমাদের সবার অজুকে পরিচ্ছন্নভাবে ইসলামিক দৃষ্টিকোণে পরিপূর্ণভাবে কবুল করুক। আমিন।